বাংলাদেশের মৌলবাদ বিরোধী বিতর্কিত লেখিকা মিসেস তসলিমা নাসরিন দীর্ঘ ২০ বছর পর কলকাতায় ফিরছেন। তার লেখা নিয়ে বাংলাদেশে তীব্র বিতর্কের সৃষ্টি হয় এবং মৌলবাদীদের পাল্লায় পড়ে তার প্রাণ সংশয় হয়। তিনি দেশ থেকে বিতাড়িত হন, তার দোষ কী? তিনি হাদিসের এই যুগের উপযোগী সংস্কার করতে চেয়েছিলেন। প্রথমে তিনি কলকাতায় আসেন এবং এখান থেকে বিতাড়িত হয়ে পৃথিবীর অনেক দেশে নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হন। পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষ বাম সরকার বা তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে স্থান দেননি। এই নিয়ে পশ্চিমবঙ্গে মুসলিমরা জঙ্গি আন্দোলন করেছে এবং মুসলিম ভোট হারানোর ভয়ে বাম সরকার কার্যত তাকে তাড়িয়ে দিয়েছে। রাজ্যের তৃণমূল সরকারও মুসলিম তোষণের কারণে পশ্চিমবঙ্গে তসলিমা নাসরিনকে স্থান দেয়নি। নানা রাজনৈতিক কারণে অনেকেই ভারতবর্ষে আশ্রয় নিয়েছে। ভারত কখনো কাউকে ফিরিয়ে দেয়নি। আশ্রয় প্রার্থীকে আশ্রয় দেওয়া ভারতের ঐতিহ্য। ভারত তিব্বতে নির্বাচিত ধর্মগুরু দলাই লামাকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশের বিতাড়িত ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং তসলিমা নাসরিনকেও আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা নিয়ে তৃণমূলের যুবরাজ শ্রী অভিষেক ব্যানার্জি প্রশ্ন তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু হালে কলকে পাননি। শেখ হাসিনাকে নিয়ে যখন দিল্লিতে সর্বদলীয় বৈঠক হয়েছিল, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, তখন তারা প্রতিবাদ করেননি। কলকাতায় আশ্রয় না দিলেও তসলিমা অবস্থান কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। তাহলে তাড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গের কী লাভ হলো? যারা তসলিমার বক্তব্য পছন্দ করেন না, তারা তার বক্তব্য শুনবেন না, এড়িয়ে চলবেন। এটা সমাজ মাধ্যমের যুগ। এ যুগে কারো বক্তব্য চেপে রাখা যায় না। তসলিমার বক্তব্যও চেপে রাখা যায়নি। মোবাইল স্ক্রিনে ঘুরে ফিরে আসছে। আপনি না দেখলে বা না শুনলেই হলো, আপনি বন্ধ করতে পারবেন না। এখন প্রশ্ন হলো, তসলিমা নাসরিনকে তাড়িয়ে পশ্চিমবঙ্গের কী লাভ হয়েছে? বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন কি কমেছে? সারা পৃথিবী জুড়ে মুসলিম সমাজের উগ্রতা কি কমেছে? বাংলাদেশে অবস্থানরত হিন্দুরা অনেকেই আমাদের আত্মীয়। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হলে তার প্রভাব আমাদের উপর এসে পড়ে। এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধেই তসলিমা নাসরিন লেখনী ধরেছেন। এতদিন ধরে রাজস্থানের জয়পুরে ছিলেন, কিন্তু তসলিমা নাসরিনের প্রথম পছন্দ ছিল কলকাতা। তার জন্মভূমিও বাংলাভাষী এবং এপার বাংলার কলকাতাও বাংলাভাষী। তাই তসলিমা নাসরিন কলকাতাকে তার দ্বিতীয় জন্মভূমি মনে করেন। তিনি লেখানো বাংলাতে, সুতরাং বাংলার সহিত তার আত্মিক যোগাযোগ। তসলিমা নাসরিন যেভাবে বাংলাদেশের মৌলবাদকে প্রথম কষাঘাত করেছেন, সেটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমিও তসলিমা নাসরিনের গুণগ্রাহী। তিনি যেভাবে বাংলাদেশের হিন্দুদের উপর সংগঠিত সাম্প্রদায়িক হিংসা নিয়ে সোচ্চার হয়েছেন, তা এক কথায় বলা যায় অনবদ্য। এখন অনেকেই বাংলাদেশের মৌলবাদ নিয়ে ও ইসলাম নিয়ে প্রশ্ন তুলছেন। মৌলবাদীরা এই সকল প্রশ্নের যুক্তিসহ উত্তর দিতে না পেরে খুন খারাপির রাস্তা নিচ্ছেন। অনেককে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন, যেমন আসিফ মহিউদ্দিন, আসাদ নূর ও শেখ ফরিদ ভাই ইত্যাদি। ফল কি দেখতে পাচ্ছি? আমরা অনেকেই ইসলাম ত্যাগ করেছেন। শিক্ষিত মুসলিম মেয়েরা মুসলিম পুরুষদের বিয়ে করতে চাইছেন না। তাদের পছন্দ হিন্দু পুরুষ, কারণ মুসলিম সমাজের বহু বিবাহ প্রথা এবং 3 তালাকের ভয়। এরা ইসলাম নিয়ে যে সকল প্রশ্ন তুলেছেন, খুন খারাপি না করে যুক্তি সহকারে উত্তর খুঁজুন, তবেই ইসলাম টিকবে। সারা পৃথিবীতে ইসলামের বিস্তার হয়েছে তরবারির সাহায্যে, যুক্তির সাহায্যে নয়। যুক্তি যেখানে পুড়িয়ে যায়, সেখানেই পাশবিক শক্তির প্রকাশ ঘটে। এখন আর সেদিন নেই। জোরপূর্বক ইসলামের বিস্তার ঘটানো সম্ভব নয়। এ যুগ যুক্তিবাদের যুগ। তসলিমা নাসরিন কলকাতায় আসছেন বলে নিজেই ফেসবুক পোস্ট দিয়েছেন, যেটা আমি প্রথমেই দেখিয়েছি।
ইতিমধ্যে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তন ঘটে গেছে। মমতা সরকার গিয়ে শুভেন্দু সরকার এসেছে। আগের যুগ আর নেই। এখন মুসলিমরা বেশি জঙ্গিপনা দেখালে বিপদ আছে। আপনার পছন্দ হয়নি, আপনি আসবেন না। প্রোগ্রাম বানচাল করতে আসলে বর্তমান রাজ্য সরকার সেরে কথা বলবে না, কারণ এই সরকার মুসলিম ভোটের উপর নির্ভরশীল নয়। এতদিন ধরে যা করে এসেছেন এখন আর তা পারবেন না। এ ভোট যেন মুসলিম সমাজে থাকে। অনেক জায়গায় মুসলিমরা সংঘবদ্ধভাবে আইন শৃঙ্খলার অবনতির চেষ্টা করেছিল। শুভেন্দু সরকার কঠোর হস্তে তা দমন করেছে। আর মুসলিমরা যদি তসলিমা নাসরিনের ইস্যুতে গণ্ডগোল পাকানোর চেষ্টা করে, তবে বর্তমান সরকার কঠোর হাতে তার মোকাবেলা করবে, এ আশা করতেই পারি। কলকাতা বিমানবন্দরের রানওয়ের ভিতরে অবস্থিত একটি মসজিদকে সরানো নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। শ্রী শুভেন্দু অধিকারীর কঠোর মনোভাবের কারণে সিদ্দিকুল্লাহ চৌধুরী ও অন্যান্য মুসলিম নেতারা এখন মিউ মিউ করছে। মক্কা মদিনা এমনকি অনেক মুসলিম দেশেও জাতীয় স্বার্থে মসজিদ সরানো হয়েছে। ভারতের ক্ষেত্রে তা করলে মুসলিমদের ভিতর গেল রব কেন? মসজিদটি রানওয়ে থেকে অন্যত্র সরিয়ে নিলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে যে সেখানে কি নামাজ কবুল হবে না? অনেককেই দেখি রাস্তায়, বাজারে, এমনকি ট্রেনের ভিতরে নামাজ পড়ে। তাদের নামাজ কি কবুল হয় না? নামাজ কি শুধু মসজিদেই পড়তে হবে? এসব মুসলিমদের আধিক্যতা বা ধর্মীয় গোঁড়ামি। আধুনিক সমাজে টিকতে গেলে ধর্মীয় গোঁড়ামি থেকে বেরিয়ে আসতে হবে। ধর্মীয় গোঁড়ামি নয়, মানুষের চাই অর্থনৈতিক উন্নতি। অর্থনৈতিক উন্নতি মানুষকে মুক্তির পথ দেখাতে পারে। ধর্ম বাড়ির গণ্ডির ভিতরে সীমাবদ্ধ রাখুন, বাইরে আনবেন না। বিভিন্ন মুসলিম দেশে ইসলামী শরিয়া আইনের পরিবর্তন হয়েছে। ভারতের ক্ষেত্রে এই পরিবর্তনে করলে মুসলিমরা মেনে নিতে পারে না কেন? মুসলিমদের যে সকল আইন মুসলিম দেশগুলোতে পরিত্যক্ত, ভারতীয় মুসলিমরা তা আঁকড়ে থাকতে চায় কেন? মুসলিমরা হলো শক্তের ভক্ত, নরমের জম। তসলিমা নাসরিন কলকাতায় প্রোগ্রাম করে যাবেন অথবা কলকাতায় থাকবেন। মুসলিমরা টু শব্দটা করতে সাহস পাবে না। বিভিন্ন জায়গায় জঙ্গি আন্দোলন করতে গিয়ে কি হাল হয়েছে মুসলিমদের তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। সুতরাং সাবধান। তসলিমা নাসরিনকে বাংলায় আসার জন্য বিজেপির রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য আহ্বান জানিয়েছেন। এই জন্য তসলিমা নাসরিন শ্রী শ্রমিক ভট্টাচার্যকে ধন্যবাদ জানিয়েছেন। আমরাও শ্রী শ্রমিক ভট্টাচার্যকে সাধুবাদ জানাই। শ্রী শ্রমিক ভট্টাচার্য এখানেই থেমে থাকেননি, বিষয়টি ভারতের পার্লামেন্টে তুলেছে। তিনি কি বলেছেন একটু শুনে আসি। About the unspeakable atrocities against the Hindu minorities in Bangladesh, the rape, the murder, to elope someone, conversion, everything. And situation compelled her to leave Bangladesh in the year of 2004. Got shelter in Kolkata, and thereafter an unfortunate incident happened, which has been orchestrated by a then Congress leader. And I'm thankful to Congress leadership. Congress expelled that person. But also most unfortunate thing is that after that expulsion, the Trinamool Congress, they have accepted this person and then sent that person to the parliament of this country. And situation compelled Srimati Tasmila Nasreen to leave Calcutta again. सर, ये भारतवर्ष है। दुनिया में जब भी किसी जगह पे कोई लोग खतरे में पड़ जाए तो लोग उसको स्वागत करते हैं इस देश पे। ये आज से नहीं, सदियों का परंपरा है, ये इस देश की संस्कृति। तो आज जो लोग एक किताब लिखने का नाते एक महिला को अपने जगह से दूसरे जगह भेज देते हैं। मेरे लेफ्टिस्ट कोई फ्रेंड दिखाई नहीं दे रहे हैं। They have observed the International Women's Day. They are talking about Rosa Luxemburg, Clara Jetkins. But
they didn't utter a single word about Dr. Taslima Nasreen. Taslima Nasreen wants to come back to Calcutta. ये उसका वो तस्लीमा नसरीনের কাছে কলকাতা শহর প্রাণের শহর। তসলিমা নসরিন কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। পশ্চিমবঙ্গ মানে কাজী নজরুলের কলমে শ্যামা মায়ের বন্দনা, পশ্চিমবঙ্গ মানে নারী মুক্তি আর নারী স্বাধীনতার দৃষ্টান্ত কাদম্বিনী গঙ্গোপাধ্যায় থেকে কবি চন্দ্রাবতী, আর পশ্চিমবঙ্গ মানে পতনের উত্তরে বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী, হে চির সারথী তব রথ চক্রে মুখরিত পথদিন রাত্রি। বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক, তসলিমার প্রত্যাবর্তন হোক। অত্যন্ত সুখের বিষয় যে আগামী 1 আগস্ট কলকাতা রবীন্দ্র সদনে তসলিমা নাসরিনের প্রোগ্রামে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।